নামাজে দেখেন, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমাদের মন অনেক সময় অনেক জায়গায় চলে যায়। এটা কোনো মুহাদ্দিস বলে নাই এবং রাসূলও বলেন নাই যে নামাজে যদি তোমার মন কোথাও চলে যায় তাহলে তোমার নামাজ হবে না। কিন্তু রুকু, সেজদা, কওমা, জলসা এগুলোকে ধীরস্থিরভাবে আদায় করতে হয়। এগুলো যদি কেউ জানার পরে, এগুলো তো আদায় করা ওয়াজিব, ধীরস্থিরভাবে আদায় করা ওয়াজিব। এই ওয়াজিব জানার পরেও যদি কেউ তাড়াহুড়া করে নামাজ আদায় করে, ধীরস্থিরভাবে শান্তভাবে আদায় করলো না, তাহলে তার নামাজ হবে না। পুনরায় তার নামাজকে আদায় করতে হবে। এই জন্য ধীরস্থিরভাবে করতে হবে। হাদিস শরীফে আসছে, মান আকামাস সালাহ আকামাদ দ্বীন ওমান হাদামাহা হাদামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন ধর্মকেই প্রতিষ্ঠা করলো, আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে ধর্মকে ধ্বংস করে দিয়েছে। নামাজকে ধ্বংস করা মানে কি? নামাজ ছেড়ে দিলে তো তাকে বলবে নামাজ তরককারী, নামাজ যে পড়ে না বেনামাজি বলবে। কিন্তু ধ্বংসকারী মানে হলো নামাজ ঠিকই পড়ে কিন্তু নামাজ ভালোভাবে পড়ে না, নামাজ ভালোভাবে পড়ে না। এই জন্য এই নামাজ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। তাছাড়া ওই যে মুয়াত্তা মালিক নামক এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে যে নামাজে যারা চুরি করে এরা হলো সর্বনিকৃষ্ট চোর। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল নামাজে কিভাবে চুরি করে, তখন রাসূল বলেছিলেন রুকু, সেজদা এগুলো ঠিকঠাকভাবে আদায় করে না।